জ্বালানি তেল গ্যাস সংকট, আইন শৃঙ্খলার অবনতি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে দেশজুড়ে লং মার্চ কর্মসূচি ঘোষণা করেছে ১১ দল। আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লং মার্চ দিয়ে শুরু হবে কর্মসূচি। আজ রাজধানীতে সমাবেশ থেকে এই ঘোষণা দেয়া হয়। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের ভুতুড়ে বিল ও মূল্যবৃদ্ধি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির ১১ দলীয় ঐক্যের প্রতিবাদ কর্মসূচি। রাজধানীর পল্টনে মুক্তাঙ্গনের সমাবেশের নেতারা অভিযোগ করেন, দেশের মানুষ নানা সংকটে দিশেহারা। বলেন, দ্রুত এসব সমস্যার সমাধান না হলে জনগণ সরকারকে উপযুক্ত জবাব দেবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যেই দিশেহারা বাংলাদেশ, তেল বিদ্যুৎ গ্যাসের অভাবে যেই দিশেহারা বাংলাদেশ। কর্মসূচিতে সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, সরকার গত ৫ মাসে ব্যর্থতার পরিচয় দিয়েছে। অভিযোগ করেন, যারা গণভোটের রায় মানে না তারা জনগণের অধিকারও পূরণ করতে পারবে না। সরকার ৫ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। গ্যাস দিতে পারছে না, বিদ্যুৎ দিতে পারছে না, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে পারছে না। কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিল, একটি কর্মসংস্থানও নিশ্চিত করতে পারে নাই। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দেন নতুন কর্মসূচি। জানান, আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে লং মার্চ শুরু হবে। এরপর রংপুর, সিলেট ও খুলনা হয়ে আগামী ১৪ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে মহাসমাবেশ। ৫ই সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রামের পথে লং মার্চ। ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে আমরা রংপুর পৌঁছবো ইনশাআল্লাহ। ১০ অক্টোবর শনিবার ঢাকা থেকে খুলনা, খুলনা থেকে যশোর, কুষ্টিয়া হয়ে ইনশাআল্লাহ আবার আমরা ঢাকায় ফিরব। একই লং মার্চ। ২৪ অক্টোবর শনিবার ঢাকা থেকে সিলেটে। সমাবেশ শেষে সচিবালয়ের সামনে অবস্থান নেন ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা, কিন্তু পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়। আবির হোসেন, চ্যানেল 24, ঢাকা।